আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি ভীষণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর রেসিপিটি হচ্ছে বৈত্যা শাক ভাজি রেসিপি। এই শাক বিভিন্নভাবে ভাজি করা যায়, কিন্তু আমি যেভাবে ভাজি করব এভাবে ভাজি করলে খেতে দুর্দান্ত লাগে। আশা করছি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি 2 মুঠো বৈত্যা শাক নিয়েছি। শাকগুলো এখন আমি বেছে নেব। আপনারা অনেকে এই শাকটা চেনেন না, আপনাদের দেখার সুবিধার্থে আমি শাকটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন শাকের এই পাতাটা ঠিক এরকম হয়। এবার আমি শাকটা বেছে নেব। শাকের কচি অংশটুকু নিব আর কচি ডাঁটাটা নিব, শক্ত ডাঁটাগুলো ফেলে দেব। এভাবে সম্পূর্ণ শাকটা আমি বেছে নেব। এই শাক আপনারা কী নামে চেনেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার শাক বাছা হয়ে গিয়েছে। আমি বাছার পর শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার শাকগুলো আরেকটু ছোট ছোট করে কেটে নেব। শাক ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। শাক ভাজি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে বড় সাইজের একটা রসুন কুচি দিয়ে দিলাম। মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার নেড়ে রসুন আর পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে কিউব কিউব করে কাটা 2 থেকে 3টা আলু দিয়ে দিলাম। এবার নেড়ে আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব। ভাজার এই পর্যায়ে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার নেড়ে আলুর সাথে হলুদটা মিশিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার নেড়ে লবণটাও আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার নেড়ে মরিচটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে আর আলুটাও হাফ সেদ্ধ হয়ে এসেছে। এবার কেটে রাখা বৈত্যা শাকগুলো দিয়ে দিলাম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু আলু ভাজার সময়ও লবণ দিয়েছিলাম, এজন্য লবণটা একটু কম দিতে হবে। 4 থেকে 5টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। শাকগুলো কমে প্রায় অর্ধেক হয়ে এসেছে। এ পর্যায়ে শাকগুলো ভালোভাবে নেড়ে দিতে হবে। যাতে পেঁয়াজ মরিচ আলু ভালোভাবে শাকের সাথে মিশে যায়। শাক নাড়া দেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন শাকে পানি রয়েছে। এবার শাকগুলো নেড়ে পানিটা শুকিয়ে শাকটা ভাজি করে নিতে হবে। 30 সেকেন্ড পর পর শাকটা নেড়ে দিতে হবে, তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। শাক আর ঢেকে দেওয়া যাবে না, তাহলে শাকের কালার চেঞ্জ হয়ে যাবে। শাকের রং সবুজ রেখে আজকের ভাজিটা আমি করে নিব। শাক ভালোভাবে ভাজি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, আর শাকটা একদম ঝরঝরে আছে। এই পর্যায়ে আমি শাকটা নামিয়ে নিব। আজকের এই শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আপনাদের ভালোভাবে দেখার সুবিধার্থে আমি শাকটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন শাকের কালারটা একদম সবুজ রয়েছে আর খেতেও খুবই ভালো লেগেছে। আপনারা এই শাকের রেসিপিটা ভাতের সাথে খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।